পেহেলগাঁও যাওয়ার প্রথম ভান্ডারা। এই ভান্ডারা পানিহালের কাছে, সামনে নাকি আরেকটা ভান্ডারা আছে। সুপ্রভাত বন্ধুরা, প্রভাতই বলি তার কারণ এখন বাজে 12:20। আমরা সবাই উঠে পড়েছি। এখন ওই প্রাতঃকাল সারতে হবে। সকালে উঠে প্রচুর লাইন, সমস্ত কমপ্লিট করে প্রাতঃকালটা সারতে হবে। সেরে 2টোর মধ্যে বাসের ওখানে যেতে হবে। এই জন্য এত আগে এই যুদ্ধে যেতে হবে আর কি, প্রাতঃকালের যুদ্ধে। লোক অনেক আর ওই জায়গাগুলি কম। সেটা কমপ্লিট করে ফ্রেশ হয়ে সমস্ত বেডিংপত্র নিয়ে এই গদিটা ফেরত দিয়ে রিটার্ন টাকাটা নিয়ে আমাদের যেতে হবে RFID কার্ডটা ঝুলিয়ে নিজেদের বাসের উপর। তাহলে যাই, কাজগুলো সেরে সব রেডি হয়ে আবার শুরু করছি আজকের যাত্রা আমাদের জম্মু থেকে, ভগবতীনগর বেস ক্যাম্প থেকে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। জয় বাবা বরফানি, জয় বাবা বরফানি। যাচ্ছি বাসের দিকে, সমস্ত কিছু ফ্রেশ হয়ে RFID কার্ড ঝুলিয়ে এখন বাসের দিকে যাচ্ছি। বাস কিন্তু আমাদের রেডি, আমরা দেখে এসেছি, নাহলে একটু আগে বেরোতাম। 2টোর বেশি বাজে। বাসের দিকে যাচ্ছি এখন। অনেক ভিড় মানে সবাই তো যাচ্ছে, এতগুলো বাস সবই তো ভরবে, সেই জন্য ভিড় আর কি। ভিড় বলতে সেই অর্থে ভিড় নয়, বাট যাচ্ছি বেশি দূর নয়, একটুখানি গেলেই বাস। সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আগে বালটালে বাস ছাড়বে, তারপরে আমাদের পেহেলগাঁও যাওয়ার বাস ছাড়বে। বন্ধুরা, আমরা বাস পেয়ে গেছি। বাস তো দেখেই গেছিলাম, তো সেখানেই বাস পেয়ে গেছি, সেখানেই ছিল বাস। 2 নম্বর কথা, সিট। আমরা 3 জন মানুষ, তো সেই হিসাবে ভাবলাম হয়তো 3 সিটে, যেহেতু 2/3 আমাদের সিট, তো ভাবলাম সেই হিসাবে 3 সিট দেবে আমাদের 3 জনকে। কিন্তু সেরকম কোনো ব্যাপার না, পরপর যেমন পড়বে তেমন। ভাগ্যক্রমে আমরা 2টো উইন্ডো পেয়েছি, একটা ডবল সিটে উইন্ডো আর 3 সিটে উইন্ডো সিটটা। 2টো উইন্ডো আমরা পেয়েছি, এটা খুব ভালো লাগলো। তবে হ্যাঁ, গরম এখনও অনেক আছে, কিন্তু বাস ছাড়লে একটু হাওয়া লাগলে গরমটা অতটা লাগবে না। দেখা যাক কি হয়। কিন্তু এখনও বালটালের বাস ছাড়েনি, বালটালের বাস এখনও 3টে আগে ছাড়বে না। তো 3টে বালটালে বাস যদি ছাড়ে, তো এটা ছাড়তে মিনিমাম 4:30 আগে আশা করি পেহেলগাঁওয়ের বাস ছাড়বে না। তো দেখা যাক কখন ছাড়ে। বাস ছাড়লে আবার দেখা হবে। লোক মোটামুটি সব চলে এসছে, দেখুন ভিড়টা একবার দেখুন। লোক মোটামুটি চলে এসছে, লোক এখনো বাকি আছে, কেননা এখনো মাইকিং করছে পেহেলগাঁওয়ের জন্য। বালটাল তো আগেই মাইকিং করে দিয়েছে লোক। ঠিক আছে, টাটা। বাস ছাড়লে আবার দেখা হচ্ছে। একটি ইম্পর্টেন্ট নোটিশ বন্ধুরা, আমরা বলেছিলাম কালকে, আমি আপনাদের বলেছিলাম যে আমরা সন্ধেবেলা এসে বাসটা খুঁজে রেখেছিলাম। ওই 7টা নাগাদ, 7টায় তো পুরো আলো থাকে, 7টা নাগাদ এসে আমাদের বাসটা কোথায় আছে আমরা সেটা খুঁজে রেখেছিলাম। যে আমাদের P13 পড়েছে, আমাদের যার যা পড়লো, P50, P45 যার যা পড়লো, তাদের বাসটা কোথায় রাখা আছে। কেননা এখানে অনেক বাস খুঁজতে অনেক সময় লাগবে। এই জন্য এখন দেখতে পাচ্ছি বহু মানুষ এসে, যারা বয়স্ক হোক, ফিমেল, এরকম বহু মানুষ আছে যারা বাস খুঁজে পাচ্ছেন না। তারা ঘুরে বেড়াচ্ছে, একে জিজ্ঞেস করছে, তাকে জিজ্ঞেস করছেন। সেই জন্য সবার কাছে রিকোয়েস্ট, এসে আগে কি করবেন আপনারা, এসে সন্ধ্যাবেলায় যখন বেরোবেন, একটু বেরোবেন তো অবশ্যই বেরোবেন, সারাদিন তো আর রুমে বসে থাকবেন না ওই ডরমিটারিতে। যখন বেরোবেন অবশ্যই বেরিয়ে আগে সন্ধ্যাবেলায় ওই 7টা 6:30 নাগাদ এসে পুরো আলো থাকে, এসে একটু বাসটা খুঁজে নেবেন। দেখবেন ওই ভোরবেলা 2-3টের সময় কাজটা খুব আসান হয়ে যাবে, মানে খুব কাজটা সহজ হয়ে যাবে। আপনার যদি বাসটা খুঁজে রাখেন, সবাই একে জিজ্ঞেস করছে, কেউ তো জানে, যে যার নিজের বাসের নম্বর জানে, আর কারোর তো বাসের নম্বর জানে না, ফলে বলতে পারছে না। আর এখানে অনেক বাস 70-80টার উপরে বাস, সব বাস আর একটা জায়গার মধ্যে না, অনেক জায়গার মধ্যে ছড়ানো। তো সেই কারণেই যখন আসবেন সন্ধ্যায় এসে আগে বাসটা খুঁজে নেবেন, তাহলে দেখবেন আপনাদের অনেকটা ইজি হয়ে যাবে কাজটা। 2টোর সময় তাহলে এত সময় লাগবে না। বন্ধুরা, 4টে বাজে, আমাদের কনভয়
পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেছে সমস্ত গাড়ি একসাথে। তার আগে বাল্টা একটা বেরিয়ে গেছে, তার কিছুক্ষণ পরেই আমাদের গাড়ি বেরিয়ে গেছিলো। রাস্তায় কোনো একটা কারণে হয়তো দাঁড়িয়েছিল কিছুক্ষণ, এবং আমাদের কনভয় এখন ফুল দমে চলছে। এখন আমাদের গাড়ি এখন চলবে, মাঝখানে হয়তো আবার কিছু 2-3টে ভান্ডারা আছে, সেখানে দাঁড় করাবে। অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছেন না জানি, কথাটা অন্তত শুনুন, হতেই হবে। খুব সুন্দর কনভয়ে, আর্মি রাস্তায় ভর্তি, আর্মি ভর্তি, সিআরপিএফ, আর্মি, জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ রাস্তায় ভর্তি একদম। একটু পরপরই পুলিশ, আর আগে পিছনে কনভয়ে হোটেল লাগানো, গাড়ি, অ্যাম্বুলেন্স সব আছে, কোনো অসুবিধা নেই, খুব ভালো। এইবার একটা কথা আছে, এরপরে এখন একটু ঘুমিয়ে পড়বো। নেক্সট যেখানে ভান্ডারা সেখানে আসবে, তখন আবার জেগে যা আসে দেখাবো। এখনো মতন টাটা। চলে এসছি আমাদের জম্মু থেকে পেহেলগাঁও যাওয়ার প্রথম ভান্ডারা। এই ভান্ডারায় আমরা সকালে একটু ব্রেকফাস্ট করব। একটা ভালো কথা, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তায় অন্য কোনো গাড়ি নেই, শুধু আমরাই, কোনো গাড়ি নেই সেই রাস্তায়, শুধু আমরাই। না লোকাল গাড়ি, না এসে আমাদের সামনে কনভয়, পেছনে কনভয়, এবং সঙ্গে আমরা, আর কোনো গাড়ি নেই, শুধু আমাদের গাড়ি আর ইসের গাড়ি, আর কোনো কিছু নেই। খুব ভালো, খুব ভালো বন্ধুরা। প্রথম ভান্ডারা, একটু ব্রেকফাস্ট করলাম। এখানে কি কি নেই? এখানে চা আছে, ধোকলা আছে, পোহা আছে, কচুরি আছে, চাটনি আছে, ভাত আছে, তারপরে ডাল আছে, রুটি, সবজি, পায়েস, সালাড, জিলেপি। বেশি কিছু খাইনি, একটা কচুরি খেয়েছি, একটু পোহা খেয়েছি, একটা জিলিপি খেয়েছি, ব্যাস। সকালে এটুকুতেই হয়ে যাবে। চা আমি তেমন খাই না ভালো, এই জন্য আর খেলাম না। এরপরে আমরা উঠবো, দেখুন কত মানুষ। প্রথম ভান্ডারা ভালো, খুব সুন্দর লাগলো। কেমন লাগলো? এটাই হবে, এখান থেকে এটাই হবে, বাট ভালো, খুব খুব ভালো হয়ে গেছে বন্ধুরা। এখন আমরা আমাদের বাসে উঠবো। রাস্তাটা দেখুন, শুধু আমাদের কনভয়ের বাস, আর কিচ্ছু নেই, শুধু অমরনাথ কনভয়ের বাস এই রোডে চলবে, আর সঙ্গে প্রোটেকশন আমাদের দেশের সেনাবাহিনী, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। সামনে পিছনে সেনাবাহিনী আর কনভয়ের কার, আর কিচ্ছু নেই। বন্ধুরা, রামবান পার করে চলে এসেছি অনেকটা, প্রায় বানিহালের কাছে। সামনে নাকি আরেকটা ভান্ডারা আছে, সেটা দেখতে যাব। বাস তো হেভি ছুটছে, ওয়েদার টেম্পারেচার চেঞ্জ, অসাধারণ অসাধারণ ভিউ। চারিদিকের ভিউ দেখলে চোখ এমনি জুড়িয়ে যাবে, চারিদিকের ভিউটা দেখলে পরে। কি অন করবো? ভূস্বর্গ, ভূস্বর্গ কাশ্মীর। দেখুন, এটা আর্মিদের 106 ব্যাটালিয়ন সিআরপিএফ, তাদের আন্ডারে একটা ভান্ডারা, খুব সুন্দর ভান্ডারা। প্রচুর স্টল চারিদিকে। স্টলগুলো দেখাই একবার, চারিদিকে শুধু দেখুন স্টল আর স্টল। আমাদের গাড়ি বানিহাল
ভান্ডারা, বানিহালে একটা বড় ভান্ডারা, মানে দেখলেন বড় ভান্ডারাটা, সেই ভান্ডারা ছেড়ে আমাদের এই বানিহাল থেকে এখন আবার আমাদের শুরু হলো যাত্রা। অনন্তনাগ হয়ে আমাদের ঢুকবো আমরা পেহেলগাঁও, অনন্তনাগ ঘাটি হয়ে আমরা পেহেলগাঁও ঢুকবো। তো ওই যেহেতু লোকাল ট্যাক্সিগুলো একসাথে চলে না কনভয়ের সাথে, সেই জন্য লোকাল ট্যাক্সি অনেক আটকে গিয়েছিলো, তাদের একটু ক্লিয়ার করে দিচ্ছে, দেন আবার তাদের আটকে দিয়ে আমাদের কনভয় ছাড়া শুরু করবে। যত ট্যুরিস্ট আছে তাদের মধ্যে সবই আছে, তাদের ছেড়ে আমাদের ছাড়া শুরু করবে। দেখুন লোকাল ট্যাক্সিগুলো যাচ্ছে, দেখুন এগুলো সব লোকাল ট্যাক্সি, ট্যুরিস্ট গাড়ি, ট্যুরিস্ট ট্যাক্সি, সাওয়ারি ট্যাক্সি, এগুলো যাচ্ছে। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি, আর বেশি দূর নেই, যেহেতু গাড়ির লাইন, এখন গাড়িটা এইভাবেই যাবে, কারণ এক একটা গাড়ির থেকে আনলোড হবে, মানে লোক নামবে, তারপরে গাড়ি আবার সেই ক্যাম্পের সামনে দাঁড়াবে। তো এমন করে গাড়ি যাবে, এই জন্য এই গাড়িগুলো এখন এইভাবেই চলবে। সেই কারণে আমরা নেমে পড়েছি এখন রাস্তায়। পাশে রয়েছে লিডার নদী, লিডার নদীর স্রোত দেখুন, মনে হচ্ছে নামতে, কিন্তু নামতে দেবে না আর্মিরা, আগে গিয়ে নামতে দেবে। মানে নুনওয়ান বেস ক্যাম্পের পরে সবাই স্নান করে দেখবেন, ওখানে নদীটা একদম প্লেন আর কি, আপনার রাস্তার সমানই, সেই জন্য আগে গিয়ে আমরা চেষ্টা করব পরে স্নান করার, ভালো লাগবে। আর নিচে বয়ে যাচ্ছে লিডার নদী, দেখুন গাড়ি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে, এবং এই গাড়ি ওরকমভাবে আস্তে 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 এগোবে। এখানে আর মাত্র 3 কিলোমিটার রাস্তা আছে, কিন্তু গাড়িটা এইভাবেই 3 কিলোমিটার যাবে, কেননা 3 কিলোমিটার গাড়ির অনেক লাইন আছে, সবাই নামবে, এক এক করে একটা গাড়ির লোক নামবে, পরের গাড়ি আবার ক্যাম্পের সামনে দাঁড়াবে, তো এইভাবেই গাড়িটা চলবে। সেই জন্য দেখুন সবাই নেমে গেছে গাড়ির থেকে ছবি তোলার জন্য। অপরূপ দৃশ্য, লিডার নদীর অপরূপ দৃশ্য, আর এদিকে পেহেলগাঁও ভ্যালির অপরূপ দৃশ্য, যেটা কেউ মিস করতে চাইছে না। আপনারাও আসলে সেম সিচুয়েশন পাবেন, অবশ্যই নামবেন, ছবি তুলবেন, ছবি শেয়ার করবেন সবার সাথে। আর এটা মাথায় রাখবেন, পাশের দেশ যতই আক্রমণাত্মক হোক, দেশ আমাদের, কাশ্মীর আমাদের, কাশ্মীর ভারতীয়দের, মাথায় রাখতে হবে কাশ্মীরে আসতে হবে, ভয় থাকলে হবে না, কাশ্মীর আমাদের, এটা মাথায় রাখতে হবে। কাশ্মীর যতই যা খুশি হয়ে যাক, কাশ্মীর আমাদের। দেখুন আজকে অমরনাথ যাত্রী বুঝিয়ে দিচ্ছে, কাশ্মীর পাশের দেশের নয়, কাশ্মীর ভারতীয়দের, কাশ্মীর ভারতীয়দেরই থাকবে। কাশ্মীর ইউটিউব কাহু, কাশ্মীর ভারতীয়দের, এবং সবাই আসবেন, কাশ্মীরে ভয়ের কিছু নেই, আর্মি আমাদের, ভারতীয় সেনা আছে, কোনো ভয়ের কিছু নেই। বন্ধুরা গাড়ির লাইন অনেক দূর, আর ক্যাম্প বেশি দূর নয়, এই একটা একটা করে গাড়ি যায় আর লোক নামে, তো এখানে 1 ঘন্টা সময় লেগে যাবে প্রায় ওই ক্যাম্প অব্দি যেতে, কিন্তু আমরা হেঁটে মাত্র, জয় শঙ্কর, জয় বাবা বরফানি, জয় ভোলে, বম বম ভোলে। তো কথা সেটা নয়, কথা এই জন্য একটু হেঁটে যাই, নাহলে আমার 1 ঘন্টা সময় বেশি লাগবে, তো সেই কারণে হেঁটে চলে যাই। বন্ধুরা আমরা চেকিং করে নুনওয়ান বেস ক্যাম্পে ঢুকে গেছি, এই পথ দিয়ে এখন সোজা বেরিয়ে যাব আমরা, কারণ আমরা তো হোটেলে যাব, তো বেস ক্যাম্পের ভিতরে ঢুকবো না, আমরা বাদিক দিয়ে বেরিয়ে যাবো, এই রাস্তাটা দিয়ে যেতে হবে, আমরা বাদিক দিয়ে বেরিয়ে যাব, বেস ক্যাম্পের ভিতরে ঢুকবো না। বন্ধুরা আমরা নুনওয়ান বেস ক্যাম্প থেকে বেরিয়ে গেছি, আমরা বেস ক্যাম্পটা এই যে ডান দিকে, যেহেতু আমাদের হোটেল আছে এই জন্য বেস ক্যাম্পে আমরা থাকবো না, কারণ আজকে রাতটা একটু ভালো করে ঘুমাতে হবে, আর এখানে ওই 10 জনের মধ্যে ঘুম হবে না কোনো দিন, 2 পয়সা বেশি গেলেও পাশে হোটেল নেওয়া, একটা গাড়ি করতে হবে যদিও, সেখানে যাব। আর যদি আপনারা থাকতে পারেন, ওই কিছু পয়সা বেশি খরচ হয়, এখানে মনে হয় রুম চার্জ, বেস ক্যাম্প চার্জ 430 টাকা পার হেড, তো সেই হিসাবে আমি রুম বুক করেছি 1200 টাকা দিয়ে 3 জনের, আমার ঠিকই আছে,
শুধু এক্সট্রা আমার খরচাটা, আমার গাড়ি এই যে এখান থেকে ওইটুকু যাবো, এই গাড়ির খরচাটা আমার এক্সট্রা। বন্ধুরা আমরা আছি নুনওয়ান বেস ক্যাম্পের ভান্ডারা। এখানে সকাল থেকে রাত অবধি ভান্ডারা চলবে, কোনো বন্ধ নেই। যেমন অন্য জায়গায় যে 2-3টের পরে বন্ধ হয়ে যায়, এখানে কিন্তু সেটা নাই, সেই সকাল থেকে চলছে। আর রাতে যখন খাবার শেষ হবে, মানে সবার কমপ্লিট হবে, তখন বন্ধ হবে ভান্ডারা। একের পর এক আইটেম এসে চলছে। আমরা যদিও নুনওয়ান বেস ক্যাম্পে নেই, আমরা পাশে হোটেল নিয়েছি, কিন্তু খেতে এসেছি নুনওয়ান বেস ক্যাম্পে। এটা আপনারা করতে পারেন। এখানে 420 টাকা মেবি টেন্ট, খুব গরম, থাকা যাবে না ওর মধ্যে, এই জন্য আমরা পাশে হোটেল নিয়েছি। এই সেম রেটেই প্রায় পড়ে গেছে, জাস্ট চলার পথেও এই 50 টাকা গাড়ি ভাড়া নিয়েছে, 3 জনের 50 টাকা। তো ঠিক আছে, ওখানে থাকবো, একটু ইসে করবো। ভান্ডারায় নানান রকমের ভান্ডারা দেখুন, নুনওয়ান বেস ক্যাম্পের ভান্ডারা কোনো সময় বন্ধ নেই, চলছে তো চলছে। বন্ধুরা আবার এসে গেছি বিকেলে। বিকেল কটা বাজে এখন বাবু? কটা বাজে? 5:30টার বেশি বাজে, 5:30টার বেশি, 5:45 বাজে। 5:45 রোদটা মানে সূর্যটা ওই যে হেলে পড়েছে পাহাড়ের কোলে, কিন্তু আলো কিন্তু পর্যাপ্ত। 5:30টা বাজে, তবে হ্যাঁ সূর্যটা হেলে পড়ায় গরমটা কমে গেছে, এখন গরম লাগছে না, হালকা একটা ঠান্ডা হাওয়া আসছে, খুব ভালো লাগছে। আমরা আছি এই যে লিডার নদীর তীরে, আর পাশে হচ্ছে নুনওয়ান বেস ক্যাম্প। আমরা বলেছিলাম আমরা রুম নিয়েছি, আমরা রুম নিয়েছি, কিন্তু তার সামনে যত বাঙালি ধাবা বলুন বা যা আছে, সেখানে খাবার এত কস্টলি, 180 থালি, সেটা দেখলে আপনার পেট তো দূর কি বাত, মনও ভরবে না, পেটও ভরবে না, কিছুই না। তো সেই কারণে আমরা ওখান থেকে একটা গাড়ি ভাড়া করে 50 টাকার বিনিময়ে ওই পেট্রোল পাম্পে, আর এখান থেকে 1 কিলোমিটার মতো হেঁটে এখানে ঢুকে গেছি। সুন্দর এখানে খেয়েছি, খাওয়ার ভান্ডারা মানে আপনি দেখলে অবাক হয়ে যাবে বন্ধুরা, যে কী সব আছে ভিতরে। তো সেগুলো খেলাম, সেগুলো খেয়ে একটা জিনিস, এখানে এবার আরও চালাকি করেছে। প্রত্যেক বছর এখানে 420 টাকা সব ছিল বেড, নিচেও শুলে 420, আর যদি তখন বেড শেষ হয়ে যেত তখন নিচে দিত 420, আগের বছর ছিল। এবছর কি করেছে, নিচে মানে ফ্লোরে যে বেড করেছে সেটা করেছে 370 পার হেড। একটা টেন্টে নাই করে 8 জন মিনিমাম, 10 জন হতে পারে কোনো টেন্টে। আর যেখানে বেড আছে সেই বেডটা করেছে 500 টাকা পার হেড, মানে চিন্তা করুন, আর উপরে তো আরও বেশি। তো সেই কারণে তার থেকে আমরা দেখলাম এই পাশে একটা রুম নিয়েছি, বড় রুম, বাথরুম, গরম জলের ব্যবস্থা সব আছে। ওখানে গরম জল দেবে না, পয়সা দিয়ে আলাদা কিনতে হবে, কমন বাথরুম। তো পাশে রুম নিয়েছি মাত্র 1200 টাকায়, 3 জন, 300-400 টাকা করে হেড পড়েছে। গদির মতন খাট, বড় বাথরুম, তারপরে আপনার গিজার লাগানো, লাইট, সব কিছু A1। শুধু এই যে 50 টাকা ভাড়া দিয়ে খেতে এসেছি, আর 50 টাকা ভাড়া দিয়ে এই রাত্রে একবার খেয়ে একবার চলে যাব, চলে গিয়ে 8টা নাগাদ চলে যাব, গিয়ে রেস্ট নিয়ে একদম ঘুমিয়ে পড়বো। সকালে উঠে ওখান থেকেই গাড়ি পাওয়া যাবে 200 টাকা পার হেড, যেটা আমাদের নিয়ে যাবে চন্দনবাড়ি। তারপরে এখন আমরা আছি সেই বিখ্যাত সুন্দর লিডার নদীর পাড়ে। দেখতে পাচ্ছেন লিডার নদী কি স্রোত, এই লিডার নদীর পাড়টা একবার দেখুন। যখন এই নুনওয়ান বেস ক্যাম্পে আসবেন অবশ্যই লিডার নদীর পাশে সময় কাটাতে ভুলবেন না। কেন আপনি ভুলতে পারেন, বাট লিডার নদীর এই যে মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে নুনওয়ান বেস ক্যাম্পের ভিতরে থাকতে দেবে না না না। তার কারণ দেখুন চারিদিকে কত কত অমরনাথ যাত্রী বেস ক্যাম্প থেকে বেরিয়ে এসছে এই লিডার নদীর সৌন্দর্য দেখার জন্য। আমরাও সেই কোথা থেকে এসেছি, যদিও দুটো কারণে এসেছি, এক হচ্ছে লিডার নদীর সৌন্দর্য, আর 2 নম্বর হচ্ছে খাওয়া, ওটা মিস করা যাবে না। তো এটা বলে রাখলাম, যেটা আপনাদের পছন্দ হবে সেভাবে করবেন। এখন এসব বন্ধ দিই, এখন ব্লগটা বন্ধ দিই, জাস্ট লিডার নদীর সৌন্দর্যটা উপভোগ করি নিজের চোখে। আপনাদের দেখালাম আমার চোখে, মানে ক্যামেরার চোখ দিয়ে, এখন আমি দেখি নিজের চোখ দিয়ে। এখনের মতন টাটা বন্ধুরা। ভান্ডারায় রাতের ডিনারের যে আয়োজন হচ্ছে তার মধ্যে একটা আয়োজন, সেটা হচ্ছে কেসারওয়ালি দুধ। এখানে লাইনটা দেখুন খালি, কেসারওয়ালি দুধের লাইন কোথায় চলে গেছে। একবার চেষ্টা করেছিলাম লাইন দিতে, পিছনে সাহস হলো না, তার কারণ বেরোতে হবে তাড়াতাড়ি।
আমাদের যেতে হবে অনেক दूर। तो ये हो केसर वाली दूध लाइन देख लीजिए, बाद में अगर होगा तो देख लेंगे। और এইখানে সবাই দেখো बड़े ही सम्मान এটা হচ্ছে রাতের ডিনার চলছে, बैठकर ग्रहण करें। সবাই নিচে দেখুন ভান্ডারা প্রসাদ। भोजन के पश्चात ঠিক আছে বন্ধুরা, এখন খেয়ে নিস, খেয়ে 8:30টার মধ্যে বেরোতে হবে। 8:30টার মধ্যে গেট বন্ধ করে দেয়, নালে আর বেরোতে পারবো না, হোটেলে যেতে পারবো না, রাস্তায় বসে থাকতে হবে এইখানে। টাটা।